নমস্কার, আমি রেখা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি 1 কেজি কাতলা মাছ নিয়েছি। দই কাতলা বানাবো। মাছটা আমি স্বাদ মতো নুন হলুদ মাখিয়ে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। নিচের পাটটা আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো উল্টে নেব, উল্টে আবারও ভেজে নেব। দুই পাটি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নেব। একই তেলের মধ্যে আমি আরও যে মাছগুলো রয়েছে ওগুলোও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ বাটা, কাজু বাদাম পোস্ত বাটা, দই, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে তেজপাতা ফোড়ন, এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো চিনি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, একদম কালার এসে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা আমার ফুটে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম মাছগুলো দিয়ে। ঝোলটা আমার ফুটে এসেছে। দেখো অনেকটা গাঢ় হয়ে এসেছে ঝোলটা। এবার এর মধ্যে গরম মশলা, সামান্য ঘি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দই কাতলাটা আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো উপর দিয়ে। আর আমি আগে থাকতে পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। এবার উপর দিয়ে আমি বেরেস্তাটা ছড়িয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দই কাতলাটা আমার রেডি। এবার এটা আমি ঢেলে নিলাম। দেখো দই কাতলাটা আমার হয়ে গেছে। কত সুন্দর কালার এসে, দেখতেও ভালো লাগছে।